ছেলে সূরা ইয়াসিন শিখে নিয়েছে, সূরা রহমান শিখে নিয়েছে, সূরা মুলক শিখে নিয়েছে, সূরা বাকারা শিখে নিয়েছে। হঠাৎ করে মাদ্রাসার প্রধান শিক্ষকের ফোন আসলো। ছেলের বড় ভাই ফোন করে বলছে, আমার হাফিজুল আছে। হাফিজুল বলে, হাফিজুলকে বলে, ওই তো ওই কোচিপাড়া ওখানে ওই বাড়ি গো, 7 নম্বরে বাড়ি। বলে কেন? বলে হাফিজুলের আব্বার অবস্থা খুব খারাপ, এক্ষুনি বাড়ি পাঠিয়ে দাও। হাফিজুলের ছেলে মাদ্রাসা পড়ে, সবে 5 পারা হিপস করছে, বলে তাহলে বাড়ি পাঠিয়ে দাও, খুব অবস্থা খারাপ। হুজুর বলছে হাফিজুল কে রে? বলে হুজুর আমি। কি আছে? বলে বাড়ি যাও। বলে হুজুর কেন? এমনি ছুটি চাইলে ছুটি দাও না, বাড়ি যেতে পারি, বাড়ি চলে যাও, এই চলে যাও, বাড়ি চলে যাও। বাড়ি চলে গিয়ে ছেলে যখন কুচিয়ামারা নেমে 7 নম্বরে যখন শুশু করে ঢুকছে, তখন পাড়ার লোকেরা বলছে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি বাড়ি যা, তোর আব্বার অবস্থা খারাপ। তখন ছুটতে গিয়ে আগে ওযু করেছে, মসজিদে কোরআন ছিল, পাশে রেহেল কাট ছিল। বাপ কাজ্জার বলছে, বাবারে তোকে আমি কত ভালোবেসে মাদ্রাসায় দিয়েছিলাম, সারা জীবনের স্বপ্ন ছিল তুই আমার জানাজার নামাজটুকু পড়াবি, আমার মরণের সময় কলেমাটা তুই পড়াবি। আমার স্বপ্ন ছিল যেদিন তোর মাথায় দস্তারবন্দি হবে, পাকড়িটা পড়াবো, সেদিন কত আনন্দ হবে, আমার মনটা খুশিতে ভরে যাবে, ওস্তাদ তোর জন্য দোয়া করবে। আজকে আমি তোকে দুনিয়ায় পাকড়ি পড়াচ্ছি হাফেজ হওয়ার কারণে, আর কিয়ামতের দিন আল্লাহর আরশের সামনে আল্লাহ আমার মাথায় জান্নাতের পাকড়ি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব আশা ছিল, আল্লাহ হয়তো আশাটা কবুল করবে না। বলতে বলতে বাপের চোখে জাল পড়ে গেছে, মুখ থেকে ঝরঝর করে পানি আসছে, বাপের হাত খেঁচ এসে গেছে, পা গুলো টান টান হয়ে গেছে। ডাক্তার এসে দেখছে পালসার খুঁজে পাওয়া যাচ্ছে না, বুকটা শুধু ধুক ধুক করছে, আর কয়েক সেকেন্ড পরে হয়তো বাপ মারা যাবে। ছেলে বাপের কাছে বসে কোরআন শরীফ বার করে পড়তে শুরু করেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমাম মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। আল্লাহ বলছেন, মালাকুল মউত চলে যা, ওই ব্যক্তির সময় শেষ হয়ে গেছে, 2 মিনিট বাকি আছে। মালাকুল মউত এসে বলছে, রব্বানা এমন একটা ছেলে জন্ম দিল যে মরণের সময় ছেলের কোরআন শুনতে পেল, এখন এর রূহটা কোন অবস্থায় বার হবে? কোরআন শোনাচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাত বিমা কুনতুম তা'মালুন। 14 পারা সূরা নাহলের 32 নম্বর আয়াতে 11 নম্বর লাইনেতে কোরআন শুনিয়ে দিচ্ছে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। যাদের মৃত্যুটা, মরণটা যাদের পবিত্র অবস্থায় হবে, ঈমানি অবস্থায় হবে, নামাজি অবস্থায় হবে, কলেমা অবস্থায় যাদের মৃত্যু হবে, মরণের সময় মালাকুল মউত এসে ওদেরকে সালাম দেবে। নারায়ে তাকবীর। আমার মরণটা যদি নামাজি অবস্থায় হয়, পবিত্র অবস্থায় হয়, ঈমানি অবস্থায় হয়, কলেমা অবস্থায় হয়, আল্লাহওয়ালা অবস্থায় যদি আমি নামাজি হালতে মরতে পারি, পবিত্র অবস্থায় যদি মরতে পারি, তাই হাত ধরে বলে যাচ্ছি, যাই করো বন্ধু, নামাজও কখনো ছেড়ে দিও না, কোরআন কখনো ছেড়ে দিও না, মসজিদ কখনো ছেড়ে দিও না, আলেমদের সোহবতে সব সময় বসো, আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো, কোরআনওয়ালাদের সঙ্গে থাকো। যদি আমার মরণটা ঈমানি অবস্থায় হয়, কোরআন শোনাচ্ছে, ফেরেশতারা এসে আগে তোমাকে সালাম দেবে, সালাম দিয়ে বলবে, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা
কুনতুম তা'মালুন। ওরে আল্লাহর বান্দা, তুমি পবিত্র, তুমি নামাজ পড়তে তোমার ঈমান আছে, তুমি কোরআন শুনছো, তোমার জন্ম দেওয়া ছেলে তোমার পাশে বসে বসে কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক আমার আল্লাহর পক্ষ থেকে তোমাকে সালাম পাঠিয়েছে, আর তোমাকে বলা হয়েছে উদকুলুল জান্নাতা, উদকুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। তুমি যে ভালো আমল করেছিলে, এই আমলের বদলা হিসাবে চলো আল্লাহর জান্নাতে। নারায়ে তাকবীর। এমন ছেলে জন্ম দিয়েছি, বাপ মরে কাঠ হয়ে শুয়ে আছে, ছেলে তখন গাঁজা খেয়ে রাস্তায় লুঙ্গি খুলে আন্ডারপ্যান্ট ফাটিয়ে পড়ে আস। পাড়ার ছেলে বলছে, এই এই শফিক, তোর বাপ মরে গেছে, তুই যাবি না? বললে, কবে মরে গেছে? কি হারামখোর দেখেছ, কি ছাঁচড় মাল দেখেছ? বাপ মরে গেছে, ওর কানে বলছে কবে? এত খাওয়া খেয়েছে, এত খাওয়া খেয়েছে, হুঁশ নাই। বাড়িতে এসেছে, সকলে মিলে তুলে এনেছে, বউ কাঁদছে, ভাইরা কাঁদছে, আত্মীয় স্বজন কাঁদছে, ওরা চোখে পানি নাই। ও গাঁজা খেলে নেশা হবে না? হবে না? এই জোরে বল। মদ খেলে নেশা হয় না? হয় না? হয় না? গাঁজা খেলে খেয়ে দেখেছো কোনোদিন? না, গাঁজা খাবে, ভালো জিনিস, ভালো জিনিস খাবে, দুধ খাবে, মধু খাবে, মিষ্টি খাবে, গাঁজা খেও না, অকালে মরবে। কিন্তু মুসলমানের জন্ম হয়েছে, মুসলমান হয়ে উঠতে পারেনি, এজন্য বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। বাচ্চা কোরআন শিক্ষা কি? জোরে বলো। ফরজ। এই যে মাদ্রাসা মসজিদ, আপনারা যে এসছেন, বসে বসে কোরআন শুনছেন, চারটিখানি ব্যাপার না। যে ছেলেদের মাথায় পাগড়ি হলো, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে ঘুমায়, এখানে খায়, এখানে পেশাব করে, এখানে পায়খানা করে, এদের বাপ এখানে নেই, মা এখানে নেই, ওস্তাদরা নিজের সন্তান তুল্য বাচ্চাদেরকে মানুষ করে, এমনি এমনি না। কেন? জাহান্নাম থেকে বাঁচাবে বলে। আপনার ছেলে গোসল যেন শিখতে পারে, ওযু যেন শিখতে পারে, নামাজ যেন শিখতে পারে, সালাম যেন দিতে পারে, আপনি মরণের পরে জানাজার নামাজটা যেন ছেলে পড়াতে পারে। বাপ মরে গেছে, আমি চাম্পাটিতে থাকি, বুঝলেন? চাম্পাটিতে একটা লোক মরে গেছে, রাত 3টের সময় দেখি শিয়ালের মতো ভোর 4টের সময় এসে আমার যে রুমে থাকি, কি হলো রে, কি হলো, কে ডাকছিস রে? আমি এমনি রাত্রিবেলা দরজা ঘরের খুলি না, যেই আসুক, যা হবে সকালের পরে। এই বাবা, তোরা মানে ভিড় করছিস কেন? তোরা কারা রে? মাঝে ছেলে খেয়ে খেয়ে বাবা, খেয়ে খেয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়, শুয়ে পড়, এই লাশগুলো তুলে তুলে নিয়ে যা, যা যা, তোরা খেয়ে শুয়ে পড়, খেয়ে শুয়ে পড়, যা। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, 3টের সময় বাপ মরে গেছে, আমার সঙ্গে এসে ডাকছে, বলছে কি ভাই, কি হলো? বলে চলুন, আমার আব্বা মরে গেছে। আমি বলি, তোর বাপ মরে গেছে, তা আমার কি ঠেকা পড়েছে? বলছে আপনি একটু গোসল দেবেন। কি চিটিং বা জন্তু দেখেছো? বাপ মরে গেছে, ইমামের ডাকছে গোসল দিয়ে। গোসল দেওয়া মানে কি? মরণের পরে মাইয়েতের পরিষ্কার পরিচ্ছন্ন করে ওকে দাফন করার আগে, কাফনের মধ্যে ভরে দেওয়ার আগে পবিত্র পরিষ্কার করে দেয়া। ও যদি পেশাব করে ফেলে, পায়খানা করে ফেলে, ও শরীর থেকে নাপাক বার হয়ে যায়, ধুইয়ে দিতে হবে না? হবে না? এই জোরে বলেন। ধুইয়ে দিতে হবে। কে ধোয়াবে? ইমাম সাহেব। পাড়ার কচিমুদ্দিন, ছাইমুদ্দিন, জয়নাল, মনিরুল, হাফিজুল মরে গেছে, আপনার বাপ মরে গেছে, আর ইমাম সাহেব গিয়ে ছোঁচাচ্ছে, আপনার লজ্জা আছে? হ্যাঁ? বাপের জমি খাবো আমি, বাপের পুকুরের মাছ খাবো আমি, বাপের ব্যাংকের টাকা টিপ মেরে খাবো আমি, বাপের সম্পত্তিগুলো ভোগ করব আমি, আর ইমামের বলছে ও হুজুর আমার বাপের একটু গোসল দেবে। তোর বাপের গোসল তুই দে, আমি দিতে যাবো কেন রে? তুই কি করতে আছিস? বলছে আমি জানি না। যে বাপের গোসল দিতে জানে না, এ বাপের পুত্র নেক সন্তানের কুসন্তান ছাড়া কিছু নয়। এখনো সময় আছে, ইমামের কাছে বসুন, আলেমদের কাছে বসুন, মসজিদে আসুন, মাদ্রাসায় আসুন, দাওয়াত ও তাবলীগের সাথীদের সঙ্গে বসুন, অন্তত গোসলটা শিখে নিন। আল্লাহ এমন একটা সামনে দিন আসছে, করোনার সময় কি হয়েছিল? মরে গেলে কেউ গোসল দিত? এই জোরে বলেন। করোনার সময় কারোর গোসল কেউ দিত না। কত মানুষ মারা গেছে, কেউ ভয় পায়, এই ওর গায়ে করোনা আছে, ঢুকবি না, ছুঁইবি না, এরকম বলে তাড়িয়ে দিয়েছে। সামনে সেদিন আসছে, গোসল দেওয়ার লোক পাবেন না, নামাজ পড়ানোর লোক পাবেন না। এই জন্যই মাদ্রাসা দরকার। আপনার বাচ্চা প্রথম মাদ্রাসায় গেলে আগে গোসল শেখাবে, আগে ওযু শেখাবে। ওযু না শিখিয়ে কোরআন স্পর্শ করতে, জোরে বলেন। তাই কোরআন শোনাচ্ছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন।
সূরা ওয়াকিয়া 27 পারা 16 পৃষ্ঠা প্রথম লাইনের 79 নম্বর আয়াতে আমার আল্লাহ শুনিয়ে দিয়েছে, এই কোরআন এমন একটা পবিত্র, এমন একটা বিশাল পবিত্র কোরআন, অতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন স্পর্শ করতে পারবে না যতক্ষণ তোমরা পবিত্র হচ্ছ না। ছেলে পবিত্র হয়ে ওযু করে গোসল করে মাথায় একটা টুপি দিয়ে সুন্দর করে এবার কোরআন পড়তে শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ছেলের সঙ্গে দেখা করতে চাই, হ্যাঁ না না বলেন? আজকে যে মাল দেখেছি আর আল্লাহর সঙ্গে দেখা হবে? হ্যাঁ, যে পৃথিবীতে বাপের মুখ দেখতে চায় না, মায়ের মুখ দেখতে চায় না, আল্লাহর সঙ্গে দেখা হবে? জলসার দিনে খালি শ্বশুর বলেছে যাব না, টোটো পাঠিয়ে দিয়ে বলেছে আব্বা না আসলে আমি ঘুমাবো না। এত ভালোবাসা। বউ বলছে দেখো আমার আব্বার কাছে ফোন করো, আমার আব্বার ডাকো, আমার মার ডাকো, আমার ছোট বোন শালির ডাকো, আমার আরেকটা ভাড়া ভাই সেই হোড়খালি ডাকো, আরেকটা ভাড়া ভাই সেই গদখালি ডাকো, আরেকটা ভাড়া ভাই মৈতির চকে ডাকো, আরেকটা ভাড়া ভাই খালবাড়ে ডেকে আনো। 4টে মাল জোগাড় করেছে জলসার দিন। কটা মাল যদি বলো? 4টে মাল। কি চাঙ্গা মাল, কি বুঝলেন? শালিগুলো যেমন আর ভাড়া ভাইগুলো সেরকম। 4 জনে এসেছে, 8 জন, প্রত্যেকের একটা করে ছেলে। এখন তার 2টো ছেলে হবে না, তাই তো নাকি? এখন প্রত্যেকটা মেয়ে কলা গাছ, কলা গাছের কটা করে তেড় হয়? কথা বলে না? হ্যাঁ, 4টে 5টা। আর কলা গাছের তেড় রাখে কটা? আমাদের এই দক্ষিণ 24 পরগনার যে কলা, একটা ভালো জিনিস বলে দিচ্ছি শুনে রাখেন, আমাদের দক্ষিণ 24 পরগনা যারা কলা গাছ চাষ করে এরা ভুল চাষ করে। আমি মুর্শিদাবাদে 2 সপ্তাহ আগে গিয়েছিলাম, ওখানে এক জায়গায় দেখলাম মানে প্রায় 5 থেকে 6 বিঘে কলা বাগান। আমার আসার সময় আবার গাড়ির পিছনে একটা দিল তুলে, মাল খেয়েছি বাড়িতে এসে। তো ওরা কলা গাছগুলো কি করে, ওই কলা গাছ বসানোর পরে যখন একটা বড় কলা ওর থেকে মানে গাছ হয়ে যায়, ওতে এক কাঁদি কলা পড়ে গেল, যাওয়ার পরে এবার আশেপাশে 4টে 5টা কলার কি বার হয়? তেড় বার হয়, তাই তো? এবার তেড় বুঝতে পারছো তো নাকি? তেড় বা হোক বার, এরকম 4-5টা বার হয়। এবার যেটা মোটা সাইজের, বড় সাইজের, ওই মালটা রেখে দেয়, আর বাকিগুলো সব কেটে দেয়। তাই বললাম ভাই এটা কি সিস্টেম? আমাদের 24 পরগনার লোক যে কটা বার হয় সে কটাই দেখে, আর তোমরা কেটে দিচ্ছ কেন? বললে হুজুর ওই জন্য তো 24 পরগনা কলাই ভালো হয় না। আমাদের মুর্শিদাবাদের মাল খেয়ে দেখো, এই সাইজ আর এত বড়, খেলে দম বন্ধ হয়ে যাবে। ও কলা খেতে খেতে দম বন্ধ হয়ে যাবে, ওরকম সাইজের মাল আছে। তাহলে সাইজের মালটা হলো কি করে? বলে 4টে 5টা যে তেড় বার হলো, হোক বার হলো, ও সব কোটা কেটে দিয়ে বড় সাইজের মালটাকে রেখে দিলাম। আমি বললাম এটার ব্যাখ্যাটা কি? বলছে এই বুড়োটা যখন মরবে ও তখন বুড়ো হবে। বুড়োটা যখন, যদি বলেন, বুড়োটা যেদিন মরবে তখন ওই ছোট মালটা ও বড় হবে, আর একটা রাখা মানে হেভি কলা হবে, হেভি। আমি 4-5টা রাখলে, বলে 4-5 রাখলে 4-5টা ভাই ঝামেলা করবে। 4-5টা ভাই থাকলে ঝামেলা হয় না? হয় না। বাপের পুকুর নিয়ে ঝামেলা, বাপের লুঙ্গি নিয়ে, মরে গেছে বাপের একটা লুঙ্গি নিয়ে 4 জন ছেলে ভাগ করে খাচ্ছে। চিন্তা করতে, বাপের 4টে বাসন ছিল, তুবড়ে আলাদা করে ভাগ করে নিয়েছে। মা 2টো হাঁড়ি ছিল, হাঁড়ি হাঁড়ি ঠুকছে। বললে কেন? বলে ভাগ হবে। চিন্তা করতে পারছেন? বাপের একটা পুকুর, মরণের পরে মাছ এত বড় বড়, কেউ মাছ ধরে না। কেন মাছ ধরে না? মাছ একবার জাল ফেললেও 4টে ভাগ হবে। বুঝতে পারছেন? যা হবে সব বাপের 4টে ভাগ। তো বললো হুজুর আমরা মুর্শিদাবাদে একটা কলা বার হলে, মানে যখন একটা কলা বড় তেড় হয়ে কলা হয়ে যায়, ওটাকে যখন কেটে ফেলি তখন একটাই গাছ বাঁচিয়ে রাখি, আর 3-4টে ওখানে পুরো গোড়া থেকে তুলে ফেলি, তাতে একটাই থাকলে ভালো হবে। তখন আমাদের মায়েদের ছেলে কটা হয়? কথা বলে না? কটা? 2টো, তাও তো বেশি। একটা বলছে ছোট পরিবার, সুখী পরিবার, ও বেশি হবে আমার কি ঝামেলা, কি বুঝলেন? আর বুড়ো বয়সে দেখি লা ইলাহা ইল্লাল্লাহ মাগো 2টো ভিক্ষা দাও। ও চাচি ছেলে নাই? বললে বাবা রেখেছিলাম একটা মাল, এখন হলো পয় মাল। কটা মাল লেগেছিল?
জোরে বলো। রেখেছিল একটা, বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছে। যে ঘরটা বেঁধে দিয়েছি, যে বিছানাটা আমি করে দিয়েছিলাম, যে রান্নাঘরটা বেঁধে দিয়েছিলাম, যে কলটা বেঁধে দিয়েছিলাম, যে পুকুরটা করে দিয়েছিলাম, সবগুলো ছেলে আর ছেলের বউ খায়। আর এখন বুড়ো বুড়ির দেখে না, আমরা ওই কচিয়ামারা হাটের পাশে হাট চালার মধ্যে রাত্রে করে শুই, সকালবেলা হাত পাতি যা আসে দুজনে তাই খাই। খালি দোয়া করছি আল্লাহ তুলে নাও, আরো পৃথিবীতে থাকতে ভালো লাগে না। আল্লাহ বলছে ওরা মাথা মোটা, বাচ্চা জন্ম দিলি একটা, আমি আল্লাহ তো নিষেধ করেছিলাম, ওয়ালা তাকুতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4 পৃষ্ঠা 2 নম্বর লাইন 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। কোরআন শোনাচ্ছে ওয়ালা তাকতুলু আউলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। কি খাওয়াবো, কি পরাবো, কোথায় ঘর বাঁধবো, কার সঙ্গে বিয়ে দেব, ছেলে হলে ঝামেলা হবে, বিয়ে দিতে পারবো না, খাওয়াতে পারবো না। আল্লাহ বলছে রুজির ভয়ে খাওয়াতে পারবো না, এই ভয়ে যেন তোমরা তোমাদের সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তোদের যেমন রুজি দিই, তোদের সন্তানদের তেমন রুজি দিই, তোমাদের যেমন খাওয়া দিই, আমি আল্লাহ তোমার বাচ্চার খাবারটাও আমি দেই। কারোর খাবার কিন্তু কেউ পৃথিবীতে আনে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যাদের টাকা দিয়েছে তো ছেলে নাই, ছেলে দিয়েছে তো টাকা নাই। এখন ছেলে হোক আর মেয়ে হোক, একটা থেকে দুটোর বেশি কারোর সংসারে হয় না। কবি কি বলছে, তুমি কাউরে দিলে 10টি সন্তান, একটি টাকা নাই, আর তুমি কাউরে দিলে কোটি টাকা, একটি সন্তান নাই। হয় না, হয় না? যা দিয়েছে জমি জায়গা ট্র্যাক্টর ঘর বাড়ি ডিলার একদম ইচ্ছা মতো দিয়েছে, বুঝলেন? আর যা দেয় নাই কিছু নাই, খালি বলছে আল্লাহ একটা ছেলে দাও। আল্লাহ বলছে দেখ আমি সন্তান দিতে পারি, সন্তান দেনেওয়ালা আমি, তবে সন্তানকে মানুষের মতো মানুষ করবি, সন্তানকে মানুষের মতো মানুষ করবি। সন্তান ঘুম থেকে উঠেছে, হাতে মোবাইল ধরিয়ে দিয়েছে, মানুষ হবে? বলেন জানোয়ার হবে। হাতে মোবাইল ঘুম থেকে উঠে দিলে কি হবে বলে? জানোয়ার তৈরি হবে। বাচ্চা যখন ঘুম থেকে উঠলো, ওই বাচ্চাটা আগে মক্তবে যাবে, আগে কোরআন শিখতে যাবে। আশেপাশে মক্তব আছে কোথায়, কোরআন শিক্ষার ব্যবস্থা আছে কোথায়, আগে সেখানে বাচ্চাটা পাঠিয়ে দাও। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, বাচ্চা ঘুম থেকে উঠে 4 বছর 5 বছরের বাচ্চা যখন মক্তবে গেল, যাওয়ার পরে হুজুর প্রথমে তাকে কি শেখালো? মক্তবে গেলে আগে কি শেখায়? জোরে বলো, আগে কি শেখায়? কিছু বলো না। আগে কি শেখায়? কায়দা। কায়দা পড়ার আগে ওযু লাগে না লাগে না? বাচ্চারা ওযু করে না করে না? কায়দা পড়ে নিয়েছে, কায়দা পড়ার আগে হুজুর বলছে ওযু কর। ওযু করতে গিয়ে প্রথমে বাঁ হাত ধুইতে হবে, তাই তো? কোন হাত? আগে ধুইবে ডান হাত, পরে ধুইবে বাম হাত, তারপরে মুখটা ধুইবে, তারপরে নাকে পানি দেবে, মুখটা ভালো করে ধুইবে, হাতের কনি পর্যন্ত ধুইবে, মাথা মাসাহ করবে, পাটা ধুইবে। বললে হুজুর এই যে সাজিয়ে গুজিয়ে বলছো, এগুলো কি গল্প নাকি কোরআনে লেখা আছে? কোরআন শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ও আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ও আরজুলাকুম ইলাল কাবাইন। সূরা মাইদা 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, যখন তোমরা ওযু করবে নামাজের জন্য, তখন ফাগসিলু উজুহাকুম, মুখটা ধুয়ে নেবে, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুই পর্যন্ত ধুইবে, ও আরজুলাকুম ইলাল ওয়ামসাউ বিরুসিকুম, মাথা মাসা করবে, আর ও আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের গাঁটের উপর পর্যন্ত ধুইবে। কটা হলো?
কটা হলো জোরে বলো? চারটে। হাত, মুখ, মাথা, পা। হাত ধোয়া, মুখ ধোয়া, পা ধোয়া, আর মাথা, মাথা ধোয়া। এই যে মাথা কি জোরে বলেন? মাথা মাসাহ, মুসাফানা। মাথা মাসাহ, মাথা মাসা। এই চারটে যতক্ষণ ধুইবে না মাদ্রাসার শিক্ষক ওর হাতে তখন আরবি কিতাব দেবে না। ওই ছেলেটা 1 মাস সময় লাগলো কায়দা শেষ করতে, কোরআন ধরতে আরো 15 দিন ভালো করে পড়লো। 1 মাস কোরআন পড়লো, 2 মাস কোরআন পড়লো, 3 মাস কোরআন পড়লো। 1 বছরের পরে কোরআন খতম হলো। আর হাফেজ হওয়ার আগেও ওযু গোসল সব শিখে নিল। এই বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, যে ছেলেটা কোরআনের মক্তব থেকে আলেম হয়ে গেল, হাফেজ হয়ে গেল, ওযুও শিখলো, গোসলও শিখলো, আর যে মক্তবে আসলো না, 3 ছেলের বাপ হবে, আজও পর্যন্ত গোসল কি জিনিস জানে না। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি বাসর রাত থেকে উঠে গিয়ে আর ওই বড় বড় পুকুর আছে না, পুকুরের শান আছে, শানের পাশে বসে বসে আর ওই নিমের একটা দাঁতন ছিল, আর এখন দাঁতে ঘষছে, বুঝলেন, দাঁতে ঘষছে। ওই পাশের লোকেরা বলছে, কার জামাই রে? এই ছেলেটা নতুন দেখছি এলাকায়, কার জামাই? বলে, আমাদের সেই ছাই মদ্দির জামাই। কার জামাই বলো? কার জামাই? ছাই মদ্দি। ছাই মদ্দির জামাই কয় বিয়ে হয়েছে? বলে, এই তো দাওয়াত করেনি। না না, আমি দাওয়াত পাইনি। তো করেনি তো তুই পাবি কি করে? খুব ভালো ছেলে গো, আল্লাহ কবুল করুক। বলে এইবার 8 ঘন্টা হয়ে গেছে, পুকুরে নামে না। কেন নামে না? সকাল 7টা বাজে তো, পুকুরে নামছে না। তখন পাড়ার মেয়েরা বলছে, হ্যাঁ রে, এই নতুন জামাই গা ধোয় না। হ্যাঁ রে, কি বলছি? নতুন জামাই জোরে বল, গা ধোয় না। হ্যাঁ রে, যেই বলেছে গা ধোয় না, আর 2টো বড় বড় শালি ছিল, এরকম সাইজের মাল, বুঝলেন, বড় বড় শালি, পিছন থেকে ও ভাই বলে আর ঠেলে পানি ফেলে দেয়। ছাগল যেরকম গাধ হয়, ছাগল গাধা দেখেছেন? ছাগল গাধা দেখেছেন তো? ছাগলের গাধার সময় কি করে? ছাগলের গা ধোয়াবে, কারণ ছাগলের একটু পরে কুরবানি হবে। গা ধোয়ায় না? ধোয়ায় না? জোরে বলো। গরু যখন আমরা কুরবানি করি, ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে আগে গরুটার ভালো করে কি করায়? জোরে বলো। গরু কি করে? গরুর গোসল, গরুর গা ধোয়ানো করে। গরুর নাকি গোসল? কি পাগলাম। গরুর ভালো করে গা ধোয়াতে হয়। গরুর গা ধোয়াতে নিয়ে গেছে, আগে গরুর অজু করায়। গরু অজু করায়? গরুর অজু লাগে না, একটু আগে পেশাব করেছে, পাছায় পানি দেয়, গরুর একটু পাদে পানি ধুয়ে দিই। এই যে গরুর লজ্জাস্থান ধুয়ে দেয় তো নাকি? কথা বলে না এ ভাই, মাইকলা বলো না, ধুয়ে দেয় কি? তুমি দেখেছো তো? গরুর গা ধোয়ার সময় কোনো অজু লাগে না, গোসল লাগে না, মেসওয়াক লাগে না। মেসওয়াক, গরু মেসওয়াক, এই গরু মেসওয়াক কর, মেসওয়াক সুন্নাত করে। কারণ ওর নাম হচ্ছে কি? জানোয়ার। ওর নাম কি বলো? জোরে বলো, জোরে বলো। ওর নাম হলো জানোয়ার। তাই জানোয়ারের অজু লাগে না, ওর গোসলের নিয়ম লাগে না, ওর মেসওয়াক লাগে না, মাথা মাসা করতে হয় না, হাত ধুইতে হয় না, দাঁত মাজতে হয় না, দোয়া বলতে হয় না, কারণ ওর নাম হলো জানোয়ার। নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি গিয়ে বাসর রাতকে এনজয় করে পরের দিন সকাল 7টার সময় পুকুরের পাশে বসেছিল 8 ঘন্টা, খালি ভাবছে মা লাভবো না, লাভবো না, লাভবো না, লাভবো না। পিছন থেকে 2টো বড় একদম গাই গরুর মতো মোটা মোটা শালি এসে ধাক্কা মেরে ফেলে দিল। আর উঠে আসার সময় মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভালো করে ডোলে ঘষে লুঙ্গি খুলে ফেলে দিয়ে চলে আসলো। গোসল হলো। জোরে বলো। তার মানে হারামখোরটা গোসল শেখেনি। কেন শেখেনি? মক্তবে যায়নি, ইমামের কাছে বসেনি, দাওয়াত তাবলীগের সাথীদের সঙ্গে মেশেনি, আলেমের সঙ্গে সময় দেয়নি। ও খালি জলসা এসেছে, মেয়েদের পিছনে কুত্তার মতো ঘুরবো। হন্যে কুকুর কার্তিক মাস আসলে একটা মেয়ে কুকুর থাকে, পিছনে 20টা পুরুষ কুকুর থাকে। এ বলছে একবার চান্স নেবো, ও বলছে একবার চান্স নেব। তো জলসা এসে সন্ধ্যা থেকে একটা মেয়ের পিছনে 20টা কুত্তার মতো চান্স নিয়েছে যারা, ও 3 ছেলের বাপ হলেও গোসল করতে পারবে না তারা। কষ্ট হচ্ছে নাকি বাবা? কালকের একটা জলসা ছিল আমার নদিয়া জেলায়, বুঝলেন, খালি জেলার নাম নদিয়া,
থানা হচ্ছে চাপড়া থানা। এতটুকু শুনে রাখুন, আর বেশি বলবো না, সব ক্যামেরা ফ্যামেরা আছে, ওদের কানে পৌঁছে গেলে তাহলে আমার খবর আছে। জেলার নাম কি বললাম? নদিয়া। থানার নাম কি বললাম? চাপড়া। একদম কৃষ্ণনগর থেকে যে রাস্তাটা সোজা গিয়ে সেই ডোমকল জলঙ্গি চলে গেছে, ওই রাস্তা। একটা জিনিস একটা মানে ঘটনা শুনলাম, শুনে খুব অবাক হয়ে গেলাম। সে ঘটনা বলবো? একজন দুজন বলছে বল, আর বাকি বলছে না বলুন। বলবো কি? বলছে হুজুর কালকে আমার নদিয়া প্রোগ্রাম ছিল, তো আমার তো বাড়ি থেকে চাম্পাড়ি থেকে যেতে অন্তত 6-7 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। সেই দেখি ফোনের উপরে ফোন, ফোনের উপরে ফোন, মানুষ মরে গেলে এত ফোন করানো, খালি ফোন করছে, খালি ফোন করছে, খালি বলছে কোথায়, খালি কোথায়। ভাই যাচ্ছি রে, মিনিটে মিনিটে ফোন করছে। আমি গিয়ে বললাম হ্যাঁ ভাই তুমি এত ফোন করছিলে কেন? আমি তো গাড়িতে আসবো নাকি, সময় তো লাগবে, এত ফোন করলে হয়? বলছে না হুজুর বক্তারা ভীষণ চিটিং বাস। কেন, কি চিটিং বাজি করে, তোমার বোনে পালিয়েছে নাকি? বলছে আস্তাগফিরুল্লাহ, কথা বলে চিটিং বাজ বললে? বললে একটা বক্তা গত বছর আসবে বলে আসে, শরীর খারাপ হতে পারে। বলছে হুজুর শুধু তাই নয়, তার আগের বছর একটা বক্তা এসেছিল তোমার, আমার বলছে যে আপনাদের 24 পরগনা থেকে। কি হয়েছে বলো? নাম বললো, নামটা আর বলবো না, বললে গিবত হবে, খালি শুনে রাখুন। বললে বক্তা সাহেব স্টেজে উঠেছে টাইম 8টা থেকে 10টা, আরেকটা বক্তা 10টা থেকে 12টা, 12টায় শেষ। এইবার 8টায় উঠেছে, আধ ঘন্টা বক্তব্য হয়েছে। বক্তব্য হয়ে যাওয়ার পরে কিছু কিছু বক্তা আছে মাঝে মাঝে চা খায়। কি খায়? আমার যদি একটু গরম পানি খাই, কিন্তু এখানে ঢাল নেই, তরবারি নেই, আর কারোর বলে লাভ নেই, যা আছে বাবা 12টার মধ্যে শেষ করে দেবো, সময় হয়ে আসছে, আর কয়েক মিনিট আছে। কারণ ফজরের নামাজ কাজা যদি হয় আমারও ধরবে আর আপনাদের ঠ্যাং ভাঙবে। এই কে শুনতে বলেছিল? সবা 12টার পরে আমি বক্তব্যই করি না, এটা আমার মানে নিয়ত। দুটো জলসাও করি না আর 12টার পরে বক্তব্য করি না, একদম আমি পাকা নিয়ত করে নিয়েছি। এর পিছনে কারণ আছে, সেটা আজকে বললাম না। তো 8টায় বক্তাটা উঠে 8:30 পর্যন্ত বক্তব্য করে, করার পরে কমিটি ছেলেদের বলছে, কমিটি 5 ছেলে বলে বক্তব্য করতে বক্তারা কি করে? দরুদ শরীফ আল্লাহুম্মা বলে শুরু করে চা খায়। খায় না? খায় না? সব লোক চা খাচ্ছে, দরুদ শরীফ পড়ছে। তখন কমিটির কানে কানে বক্তারা বলছে ওই একটু জর্দা দিয়ে পান হবে কি? ছাঁচড় দেন জলসা করতে করতে বলছে জর্দা দিয়ে একটু পান হবে। তখন হুজুর বলেছে, মানে হুজুর যদি বলে গাঁজা আনো তাও আনতে হবে। হুজুর কি বুঝলেন, হুজুরের রাগানো যাবে না। তো কমিটির লোক বাজার থেকে গিয়ে, আর সব ছেলে তো সমান নয়, একটা বাচ্চা ছেলে পাঠিয়েছে, ও বলছে এমন সবচেয়ে মানে যেটা যে জর্দা খেলে নেই সবার নামটা কি বলবো? অসুবিধা নেই, শিবশঙ্কর। তো ওই শিবশঙ্করের মাল দেবে তো দেবে, একদম টাটকা মালা, পুরো এতটা মতো দেবে, পুরো ভরে দেশ। ওই কমিটি, আমি বলছি না, কালকে সেই কমিটির লোক আমার বলছে, চাপড়া থেকে বলছে, যে জলসা ছিল ভরে যখন দিয়েছে, আর বক্তা তো দরুদ শরীফের ফাঁকে আর কতক্ষণ সময় থাকে, 10 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। যখন দেখছে পান আনতে দেরি হচ্ছে, ফের একটা গজল ধরে বলছে আল্লাহুম্মা পান দাও, বলে পান এনেছে, আর খুলে দেখার সময় পায়নি, বুঝলেন? ও যা দিয়েছে বিসমিল্লাহ বলে ভরে দে। 15-20 মিনিট পরে শিব জর্দার ওইরকম টাটকা মাল, 15-20 মিনিট পরে দিকে কথা বলতে পারছে না, পুরো লুঙ্গি পাঞ্জাবি পাজামা আন্ডার প্যান্ট যা পরেছিল ঘেমে, আর 15-20 মিনিট পরে বলছে আর কথা বলতে পারবে, খালি দৌড় পড়ছে। কমিটির লোক বলে কি হলো, বক্তার হার্ট অ্যাটাক হয়ে গেছে নাকি? 15-20 মিনিট পরে আর দরুদ শরীফই বার হয় না, শুয়ে পড়েছে। কতক্ষণ? মানে আধ ঘন্টা পরে পান খেয়েছে জর্দা দিয়ে, জল সাহেব স্টেজে বক্তব্য দিতে, আর 15-20 মিনিট পরে কি করেছে? শুয়ে পড়েছে। সেই গরুর, আপনাদের এলাকায় ওই দাউন মারে দেখেছেন গরু? এখন তো আর দাউন ফাউন লাগে না, দাউন বোঝেন তো? মাঝখানে একটা খুঁটি পুঁতে, আর 8-10টা গরুর কি করে বলেন? ঘোরায়, আর যে রাগী মাল ওর সবচাইতে ধারে দিয়ে দেয়, এই তুই ধারে থাক টানবি, আর যেটা ওই একদম ঠুক টুক ঠুক টুক টুক স্লো করে যায়, ওই মালটা গালায় দিয়ে দেয়, ধারে দিয়ে দেয়, বুঝলেন? তা বক্তা যখন 15-20 মিনিট পরে যখন ধুম লেগে পড়ে গেছে, তখন কমিটির লোক তুলে এনে মাথায় পানি দিচ্ছে। সব লোক মনে করছে যে লোকটা দিনের খেদমত করতে করতে মনে হয় অসুস্থ হয়ে গেছে, কিন্তু হারামখোরটা যে নেশা করে অবস্থা খারাপ কেউ জানে।
আমি বললাম ছি 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 ছি। কোরআন পড়তে পড়তে, হাদিস পড়তে পড়তে যে জর্দা খায়, ওই জর্দার গাঁজার মধ্যে পার্থক্য কি আছে বলুন? বলেন। একটা বক্তা বক্তব্য করতে করতে জর্দা দিয়ে পান খাচ্ছে, এই সব লোকের কথা শুনে লোক হেদায়েত হবে? ভালো করে ভেবে দেখবেন। জর্দা, খৈনি, গুটকা, বিড়ি, সিগারেট, তামাক, এগুলো খায় যারা নাপাক, নিকৃষ্ট, হারাম খায় তারা, একেবারে নিকৃষ্ট নাপাক জিনিস তারা খায়। নামাজ পড়তে যাচ্ছে একটু আগে মুখে বিড়ি দিয়ে নামাজ পড়তে যাচ্ছে, আক্কেল নাই, শরম নাই, হুঁশ নাই। জুমার নামাজ পড়তে যাচ্ছে, মুখের মধ্যে গুটকা দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়তে ঢুকবে, তার আগে দুটান সিগারেট খেয়ে নামাজ পড়তে যাচ্ছে। আল্লাহর ভয় করুন। জবান থেকে যখন আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি, তাসবিহ পড়ি, জিকির করি, কোরআন পড়ি, দরুদ পড়ি, মাসুরা পড়ি, আত্তাহিয়াতু পড়ি, জবানটা পাক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। নামাজ পড়েন, নামাজ না পড়েন সেটা আলাদা জিনিস। আপনি নামাজ ধরেছেন, আপনার জবান পবিত্র হবে না? এরকম দাঁত বার করে হাসছে, দাঁতের ফাঁকে ফাঁকে যা মশলা লেগে আছে, মানে কুত্তার দাঁতের চাইতে অনেক ভালো, এত নোংরা। জর্দা, খৈনি, গুটকা খেয়ে খেয়ে এরকম মোটা, মানে পরিষ্কার করলে 1.5 কেজি মাল বার হবে। এগুলো কেন ভাই? আমরা মুসলমান হচ্ছে পবিত্র জাত, মুসলমান জাতটাই পবিত্র। আর পবিত্রতা অর্জন করতে পারে নাই যে মুসলমান নয়। জোরে বলেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2য় আয়াত। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। তিনি আল্লাহ, তিনি তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন 4টি জিনিস দিয়ে। কটা? জোরে বলেন। 4টি। 1 নম্বর হলো কি? তিনি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এমন একজনকে রসুল করে পাঠিয়েছেন পৃথিবীতে, যে রসুল মানুষের কাছে আল্লাহর কালাম পড়ে শোনাবে। জোরে হবে না? কি পড়ে শোনাবে? মুসলমান সে, কোরআন পড়ে যে মুসলমান সে, কোরআন পড়ে যে মুসলমান সে, ফজরের ঘুম ভেঙে গেলে মসজিদে গিয়ে নামাজ পড়ে কোরআন পড়ে যে মুসলমান হলো সে। মুসলমানের মেয়ে সে, মুসলমানের বউ সে, মুসলমানের মা সে, মুসলমানের মেয়ে সে। সকালবেলা নামাজ পড়ে কোরআন পড়তে বসে যে মুসলমানের মেয়ে সে। এশার নামাজ পড়ে ঘুমাতে যাওয়ার আগে কোরআন পড়তে পড়তে ঘুমায় যে। দিনের শুরু হবে কোরআন, দিনের শেষ হবে কোরআন, দিনের শুরু হবে কোরআন, দিনের শেষ হবে কোরআন। কোরআন দিয়ে যার দিন শুরু হবে, কোরআন দিয়ে যার রাতটা শুরু হবে, ওর বাড়িতে আল্লাহর রহমত নামবে, তাবিজ লাগবে না। সুবহানাল্লাহ বলো। নামাজ নাই, কোরআন নাই, ওযু নাই, গোসল নাই। বলছে মাওলানা স্বামী তো বারমুখ হয়ে গেছে, 12টা মেয়ে নিয়ে ঘোরে, আমার আর ভালোবাসে না, আমার আর কাছে আসে না, কাছে আসলে ঘেঁষতে দেয় না, ডাকি আর ভালোবাসে না। তাবিজ আছে? আমি বললাম সবচাইতে বড় তাবিজ তো কোরআন। বলে সে কি? আমি বললাম দেখ মা, যারা তাবিজ লেখে কোরআন থেকে লেখে না কোরআনের বাইরে থেকে? আরে বলছেন না কেন? তাবিজ লোক কোত্থেকে লেখে?
কোরআন থেকে। তো কোরআন তো তোমার বাড়ি আছে বললে, হ্যাঁ বাড়ি আছে। বাড়ি যদি থাকে ফজরের পরে পড়ো, মাগরিবের পরে পড়ো, এশার পরে পড়ো, তাহাজ্জুদে পড়ো। স্বামী যখন বাড়ি আসবে স্বামীকে সালাম দাও, মিষ্টি ভাবে কথা বলো, ভালো পোশাকটা স্বামীর কাছে পরো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো। রাত্রেবেলা কেঁদে বলো, আল্লাহ বিয়ের পরে 3 বছর সম্পর্ক ভালো ছিল, কেন জানি এমনটা হয়ে গেল। আল্লাহ তুমি স্বামীকে হেদায়েত করে দাও, আর স্বামীর চোখে আমাকে রানী বানিয়ে দাও। পাড়ায় কেউ মরে গেলে মেয়েরা যা সাজবে যেন বেবাড়ি যাচ্ছে, কি বুঝলে? ঠোঁটে লিপস্টিক দিয়ে মরা বাড়ি ঘুরছে, কেন, কি কারণ? আর বিয়ে বাড়ি ও সর্বনাশ। হায় 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 হায়, বিয়ে বাড়ি 2 ছেলের মা এমন টাইট ব্লাউজ পরেছে, ছি। পাড়ার ছেলেরা বলছে মেয়েটা খুব সুন্দর দেখতে। তখন ওর বন্ধু বলছে, এই আমাদের বাবলুর বউ রে, তুই কি বলছিস? ঘরে বাবলুর বউ না, কার বউ বলো? বাবলুর বউ। এমন টাইট ব্লাউজ পরে আর পাতলা শাড়ি পরে সব দেখা যাচ্ছে। পাড়া ছেড়ে মনে করছে ইয়াং মেয়ে, বুঝতেই পারছে না। ঠোঁটে লিপস্টিক, যা পরার, হাতে এরকম 1 গোছ চুড়ি পরে, পায়ে ইয়ে পরে, মাথায় তো কাপড় নাই, আর এই পর্যন্ত পুরো সব ফাঁকা, বুঝলেন? কচি আমার হাটের ভিতরে মাছ ফাছ কি সব দেখা যাচ্ছে, আর ওই অবস্থায় বসে বসে বিয়ে বাড়ি খাচ্ছে। তো পাড়ার ছেলেরা বলছে নাম্বার হবে? 2 ছেলের মা কার নাম্বার নিচ্ছি? পোশাক মানুষকে কোন জায়গায় নামিয়ে দিল, চিনতে পেরেছেন? যে পোশাকটা মেয়েরা বিয়ে বাড়িতে পরে, পর পুরুষের সামনে পরে, ওই পোশাক একদিন কোনোদিন রাত্রেবেলা আমাদের সামনে পড়েছে? পড়বে না। সেই ছেঁড়া শাড়ি, ছেঁড়া ব্লাউজ, পোচা কাপড় পরে যেন রানু মণ্ডল শুয়ে আস। কি শুয়ে আছে বলো? রানু মণ্ডল শুয়ে আস। তো এর মন ভাঙবে না, তাই কি হবে? ভালো খুশবু, ভালো আতর, মাথায় চুল শ্যাম্পু করে, ঠোঁটে লিপস্টিক দিয়ে স্বামী বাড়িতে এসছে, আসসালামু আলাইকুম, কেমন আছো, খাওয়া হলো কিনা, কষ্ট হয়েছে কিনা, ভালো আছো কিনা, আগে ভালোবেসে জিজ্ঞাসা করো। স্বামী বাড়িতে এসে, এই এই রোজিনার মা, কি হয়েছে, কি হয়েছে? রোজিনার মা, দেখা পাচ্ছ রান্না করছি, হাত পুড়ে যাচ্ছে, এমন করে চিল্লে উঠেছে। তখন বলছে বাবা ভুল হয়েছে, ক্ষমা করে দে মা, তুই বোর মা বলছে, মা তুই ক্ষমা করে দে। কি বুঝলে? এটা আচরণ না, আচরণ না। বিবি যখন বাড়িতে, স্বামী যখন বাড়িতে আসবে, যত কাজ থাক, মেয়েদের প্রথম কাজ হচ্ছে আগে স্বামীর সামনে গিয়ে দাঁড়িয়ে মিষ্টি সুরে, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো, খাওয়াটা দুপুরে হয়েছে তো, এত দূর থেকে কষ্ট করে এলে কোনো সমস্যা আছে কিনা বলো। এটা বললে স্বামীর হায়াত, স্বামীর হায়াত কি হবে বলো? বেড়ে যাবে। এমন রাস করেছে, স্বামী 3 ফুট লাম মেরে উঠেছে, তার পরের দিন হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাকে কারা মরে? স্বামীরা মরে না বউরা মরে? কারা? বউরা কোন হার্ট অ্যাটাকে মরে? ওরা জীবনে মরবে? ওরা তো হার্ট অ্যাটাকের কারণ আমাদের, কি বুঝলেন? এমন ভয় দেখাবে হার্ট অ্যাটাকের কারণ। আর এখন আবার মেয়েদের বেশি বলা যাবে না, আবার থানা যদি কেস করে দেয়, সারা এখন 14 পুরুষ জেল খাটবে। দরকার নেই ভাই, 2-4টে সময় হয়ে যাচ্ছে, একটা দুটো কথা বলি। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন যে বাসার মধ্যে, ঘরের মধ্যে প্রত্যেকদিন কোরআন পড়া হবে। সকলে একটু করে পড়বো বলুন ইনশাআল্লাহ। আপনি কোরআন পড়তে জানেন না? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই সূরাটা মুখস্থ আছে তো? এইটা মুখস্থ নাই? এইটা যদি কেউ 3 বার পড়ে, আমার আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দেবে। সুবহানাল্লাহ। কাল সকালবেলা ঘুম থেকে উঠে বলবেন 3 বার সূরা ইখলাস বললে ক খতম? যদি বলেন 1 খতম পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে সূরা ফালাক 3 বার, ফজরের নামাজের পরে সূরা নাস 3 বার, মাগরিবের নামাজের পরে সূরা ফালাক 3 বার, মাগরিবের নামাজের পরে সূরা নাস 3 বার পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মেসেজ করে নেবে, বুলিয়ে নেবে। জিন, খবিস, জাদু, বান, টোনা
কেউ কিছুই ক্ষতি করতে পারবে না। জাদুকর আসলে পালিয়ে যাবে। ফালাক নাস পড়ে যারা, মাগরিবে 3 বার, ফজরে 3 বার পড়বে, শরীরে ফু দেবে, জাদু টোনা বান ওর কোনো ক্ষতি করবে না। নারায়ে তাকবীর। কোরআন পড়ার জিনিস। বোকা কোথাকার, হুজুর তাবিজ দাও, তাবিজ দাও। তাবিজ দিলে যদি সবকিছু পাল্টে যেত, তাহলে হুজুরদের অসুখ হলে ডাক্তার দেখায় কেন বলেন? যে তাবিজ দিয়েছে সে নিজেই তো হসপিটালের বেডে শুয়ে আছে, তার তালে অবস্থা হলো কেন? বাবাজিরা, আল্লাহ ভাইরা, কোরআন পড়বো বলুন ইনশাআল্লাহ। সন্তানকে কোরআন শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। আপনার আব্বা আম্মার মারা যাওয়ার সময় আপনি তার পাশে বসে কলেমা শোনাবেন। বাপ মা মারা যাওয়ার পরে দ্রুত তাকে কাফন দাফনের ব্যবস্থা করবেন। আর বাপ মা যে কদিন বেঁচে আছে, পীরের সম্মান, আমরা পিসাব আসছে, পা টিপে দিতে হবে, মাথা টিপে দিতে হবে, ভালো খাওয়াতে হবে। সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো বাপ এবং মা। সন্তানের জন্য সবচাইতে বড় পীর হলো বাপ এবং মা। আজকের যুবক ছেলেরা যেভাবে গাঁজার সঙ্গে সম্পর্ক, মদের সঙ্গে সম্পর্ক, সামনে যেদিন আসছে এমন একটা দিন, একটা ছেলে পাওয়া যাবে না যে ছেলে আর ভালো ছেলে। কি বুঝলেন আপনি? বাঁচানোর জন্য, আপনার কোলের সন্তানটা খারাপ হয়ে যাচ্ছে, বাঁচানোর জন্য কি করবেন? আরবি শিক্ষা, তার কোরআন শিক্ষা তার ফরজ। স্কুলে পড়ুক, হাই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু বাচ্চার প্রথম শিক্ষাটা যেন একটু আল্লাহ চিনিয়ে দেবেন। মক্তবে একটু পাঠাবেন, মসজিদে একটু পাঠাবেন, ইমামের কাছে বসে আদব কায়দা শিখে আসবে, আপনাকে ঘরে ঢুকে সালাম দেবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর এই দৃশ্য দেখে বাপের জানটা ঠান্ডা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমার মরণের পরে আমার ছেলে যদি আমার জানাজার নামাজটুকু পড়াতে পারে, এটাই আমার জন্য অনেক বেশি পাওনা। যেদিন আমি পৃথিবী থেকে চলে যাব, চলে যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর পরে আমার ছেলে যদি কবরের সামনে দাঁড়িয়ে, আমার ছেলে যদি মায়ের জন্য, স্ত্রীর জন্য, ছেলে তার মায়ের জন্য কবরের সামনে দাঁড়িয়ে যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটুকু যদি বলতে পারে, এটা অনেক বেশি পাওনা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর যেভাবে গাঁজা বাড়ছে, গাঁজাখোর, মদখোর প্রতি বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় যেভাবে বাড়ছে, আগামী দিনে ভালো মানুষ পাওয়া যাবে না। আরে অনেক মুসলমানও আছে বাংলাদেশে বাউল শিল্পী, নাম শুনেছেন? বাউল শিল্পী যারা ওই তবলা নিয়ে গান করে, ওরা বললে গাঁজা খাওয়া চলে। কে বলেছে গাঁজা খাওয়া হারাম? হারাম নয়। আর এক শয়তান, এক বেঈমান বাংলাদেশে ধরা পড়েছে, ওর নাম হচ্ছে আবুল সরকার। বুঝলেন? আবুল সরকার বলছে যে আল্লাহর কথার কোনো ঠিক নাই। বললে কেন? বললে আল্লাহ কোরআনে বলছে তোমরা নাচো, 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 ড্যান্স করো। বললে কিরকম? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই তো আল্লাহ বলছে নাচ, নাচ, নাচ। আচ্ছা, নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ। মানুষ আর ড্যান্স দুটো এক জিনিস? কত বড় শয়তান! বাংলাদেশের ফকির বাউল শিল্পী আবুল সরকার ধরা পড়েছে। যত বাউল শিল্পী আছে, না মুসলমান না হিন্দু, ওদের একটা মতবাদ আছে, ফকিরি মতবাদ। কি মতবাদ বলে? ফকিরি মতবাদ। ওদের বিয়ে লাগে না, নারী পুরুষ এক জায়গায় থাকে, এক জায়গায় খায়, এক জায়গায় শোয়, কার বউ ওসব দেখার ওদের প্রয়োজন হয় না। ওরা গাঁজার নেশায় সব সময় আড়ত থাকে। গাঁজা ওদের জীবন সঙ্গিনী, গাঁজা ছাড়া চলে না, গান ছাড়া ওরা শোনে না। তাদের নাম হচ্ছে বাউল শিল্পী, ফকিরি মতবাদ। ওরা বলে আমাদের নামাজ লাগে না। বলুন, কোন মুসলমান যদি বলে নামাজ লাগে না, নামাজ আমাদের পড়ার দরকার নাই, নামাজ অন্য লোকেরা পড়বে, ওগুলো আমাদের পড়ার দরকার নয়, সে ইমানদার না, সে কাফের, পাক্কা কাফের। নামাজ কেউ পড়ে না, সে পাপী। কিন্তু নামাজ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে, কেউ যদি বলে আমার নামাজ লাগে না, নামাজ অন্য লোকেরা পড়বে, আমার প্রয়োজন নাই, ঈমান আছে তার? জোরে বলেন। এই বাউল শিল্পী আবুল সরকার বাংলাদেশে ধরা পড়েছে। সে বললে আল্লাহর কথার কোনো পাঁচতলা নেই, আগা পাশে ঠিক নেই, যা খুশি আল্লাহ তাই বলে, আল্লাহ 3-4টে মুখ, যে যা খুশি তাই। আচ্ছা, এরকম কথা বলে ঈমান থাকবে? এই যে কাফের বেঈমান আবুল সরকার বাংলাদেশে ধরা পড়েছে, আপনি হয়তো অনেকে দেখেছেন। সুতরাং
মাথায় টুপি মুখে দাড়ি থাকলে যা বলে সত্য এটা বিশ্বাস করে নেওয়া যাবে না। আল্লাহ শরিয়াতে যেটা হারাম করে দিয়েছে, আল্লাহ যেটা নাজায়েজ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত ওটা হারাম থাকবে। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে দুটো ধরে বলে যাচ্ছি, আগামী সামনে যে কঠিন দিন আসছে, কঠিন সমস্যা আসছে, আরো আমাদের ইমানের কঠিন কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের সামনে আরো কঠিন দিন আসছে, যে দিনে আপনার ঘরের মধ্যে আমি তো মারা যাব, কিন্তু আমার ছেলে আমার মেয়ে তারা মুসলমান অবস্থায় ইমান রাখতে পারবে কিনা এটা কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জ হয়ে যাবে। তাদের ইমানের সঙ্গে কুফরির, ইমানের সঙ্গে বেঈমান কুফরদের মোকাবেলার জন্য তাদের মধ্যে প্রথম যেটা লাগবে কোরআন হাদিসের ইলম লাগবে। কি লাগবে বলেন? কি লাগবে? কোরআন হাদিসের জ্ঞান লাগবে। ঈমান থাকা সম্ভব নয়, ঈমান বাঁচবে না যদি তার মধ্যে ইলম না থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমান থাকবে না আমাদের মধ্যে যদি ইলম না থাকে। তাই আমরা ইলমের গুরুত্ব বেশি করে দেব। প্রত্যেকটা বাচ্চাকে, যত মা আছেন, ভাই আছেন, আপনারা অভিভাবক আছেন, আপনার ছেলে আপনার মেয়ে আগে কোরআন যেন শিখতে পারে, নামাজ যেন পড়তে পারে, দ্বীন ইসলাম যেন মেনে চলতে পারে, এই চেষ্টাটা প্রাণপণ করবেন। জোরে বলেন, বলেন ইনশাআল্লাহ।